শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেবতুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা উঁট পেতে বসে আছে। যাই দেখে আসি। একবার কি আমাকে ওর কাছে যেতে দে। আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মহামায়াকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে আমি মহামায়াকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর। আনন্দ, এটা কোন গ্রাম? পার্শ্বপুর। হর্ষপুর? আরে এখানেই তো আমার মামার বাড়ি ছিল, তাই গ্রামটা এত চেনা চেনা লাগছে। ছেলেবেলাটা তো আমার এখানেই কেটেছে। ওই খালটা দেখছো? ওখানে আমি আর আদিত্য নারায়ণ কত সাঁতার কেটেছি। আদিত্যকে? আদিত্য নারায়ণ আমার ছেলেবেলার বন্ধু। ও, আমরা একমাত্র এক প্রাণ ছিলাম। শুনেছি বছর 3 আগে ও বিলেতে ডাক্তারি পড়তে গেছে। চলো। ছোটবেলায় ও আর আমি এক গাছে গাছে কত দোল খেয়েছি। ও বাহ, বেশ সুন্দর গলা তো। যার গানের গলা এত সুন্দর, সে নিজে না জানি কত সুন্দর। বাড়ি ফিরে চলো পরমেশ্বর। 3 দিন বাঘের পেছনে ছুটে তুমি বড় ক্লান্ত। বাঘটা আমার ক্লান্ত করেছে, এই বাঘিনীটা সেই ক্লান্তি দূর করবে। কি হলো নিবারণ কাকা? পরমেশ্বর এসেছে। ওই লম্পট পরমেশ্বর? তুমি মন্দিরের ভেতরে এসো, আমি দেখছি। পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলেই তো দেবী দর্শন করতে এসছি। আপনি শুনুন। পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়ার। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর, পরমেশ্বর, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও। সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। কি বললে? আমি লম্পট? আমি চরিত্রহীন?
তুমি কি চোখে দেখতে পাও না? না, ছি ছি, তুমি শেষকালে একটা অন্ধ মেয়েকে তুলে নিয়ে এলে। ওকে ছেড়ে দাও পরমেশ্বর, আমি ওকে এই মন্দিরে রেখে আসছি। মন্দির থেকে দেবীকে তুলে এনেছে। দেবদেবী তো একটু অন্ধই হয়। এছাড়া দেখতে পায় না। আনন্দ, এই পাখির গান না শুনে কি আমি খাঁচা থেকে কিছুতেই ছাড়ছি না। ও অন্ধ তো আমার কি? আমি তো ওকে দিব্যি দেখতে পাচ্ছি। পটল চেরা চোখ, বাঁশির মতন নাক। বাহ, পেয়ে যাচ্ছে দেখছি। চাপড়াও শুনেছি অন্ধ হয়, কিন্তু চোখে দেখতে না পেলেও কষ্টটা ঠিকই করতে পারে। আজ আর সুরা পান করে নেশা করবো না। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। বললাম তো আমি গাইবো না। এত দূর থেকে তোমাকে আমি ঘোড়ার পিঠে করে বয়ে নিয়ে এসেছি। গাইতে তোমাকে হবেই। জোর করে খাওয়াবেন? প্রয়োজনে তাই। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। এখন পাবেন না। হবে, এতে আমাকে হবেই। তুমি গাইবে। এখন যদি আমি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলি, বনের পাখিরা কে কোথায় আছো, কে ওঠো, তাহলে সব পাখি একসাথে কে উঠবে। ওরা গাইতে পারে, কিন্তু আমি গাইবো না। জোর করে আপনি আমার কণ্ঠনালীটা কেটে দিতে পারেন, তাতে আমার চিৎকারই শুনবেন, গান নয়। শুনেছি অসহায় মেয়েরা যত কাঁদে, আপনার মতো লম্পটের নেশা নাকি তত জমে। চুপ করো। তুমি জানো না বেয়াদবির আমি কি শাস্তি দিই? কি শাস্তি দেন আমি জানি না, তবে মৃত্যুর থেকে বড় শাস্তি আপনি তো আমায় দিতে পারবেন না। যেদিন এই চোখ দুটো হারিয়েছে, সুন্দর পৃথিবীটা আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, সেই দিনই আমার মৃত্যু হয়েছে। নতুন করে আমায় আর কি মারবেন? তুমি তাহলে গাইবে না? না। কেন জেদ করছো? মানুষ তো গান শেখে শোনানোর জন্যে। জানি, তবে যে গান আমি দেবতাকে শোনাবার জন্য শিখেছি, ওনার নেশা জমানোর জন্য, সে গান আমি গাইবো না। ঈশ্বরকে শোনাবে, পরমেশ্বরকে নয়। বললাম তো না। গান আমি শুনবই। তুমি হিন্দু? হ্যাঁ। ধর্মে বিশ্বাস আছে? আমায় আপনার মতো অধার্মিক ভাবলেন কি করে? পরমেশ্বর, কি পাগলামি করছো? দাঁড়াও। আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেবতুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। গান শোনো। আপনি কি করলেন?
নিজের সামান্য একটা ইচ্ছে মেটাবার জন্য জানি না আপনি কি দিয়ে আঙুল চিরেছেন। এর থেকে ভালো হতো যে অস্ত্র দিয়ে আপনি আপনার আঙুল চিরেছেন সেই অস্ত্রটা যদি আমার বুকে বিধিয়ে দিতেন। পারতাম, কিন্তু তাহলে তো তোমার গান শোনা হতো না। না, খাটে বসে গান শোনা না। আনন্দ, দেখো তো কে এলো। শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ে জীবন নষ্ট করে দিলি? আমার অবাধ্য হলো একটা কেন, আমার হাজারটা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করে শেষ করে দিতে পারি। তুই একবারও মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেছিস? যে নিজেই তার ভবিষ্যতের কথা ভাবলো না, আমি তার ভবিষ্যতের কথা কি ভাববো? আমার কথা মতো একটা গান গাইলে আমার তার অতটা রক্ত অপচয় করতে হতো না। শোন পরমেশ্বর, আমাদের বংশের রক্তের একটা মর্যাদা আছে। ওই রক্ত তুই যখন একবার ওর স্মৃতিতে দিয়েছিস। তুমি যে কি বলবে তা আমি জানি, আর জানি বলে কাল রাত্রে আমি মেয়েটিকে তাড়িয়ে দিইনি। শোন, নায়েব মশাই হর্ষপুর থেকে খবর নিয়ে এসেছেন, ও খুব ভালো বংশের মেয়ে। তুমি এক কাজ করো মা, মালতী কিংবা অন্য কাউকে বাগান বাড়িতে পাঠিয়ে দাও, ওই মেয়েটি দেখাশোনা করবে। চলো আনন্দ। রাত সকালে বন্দুক হাতে কোথায় চলেছিস? শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা ওঁত পেতে বসে আছে, যাই দেখে আস। পরমেশ্বর শোন, আমার কথা শোন, একা যাস না। একা কোথায় মা? এই বন্দুকটা যতক্ষণ আমার হাতে আছে আমি জমকেও পরোয়া করি না। নায়েব মশাই, আপনি কিছু ভাববেন না রানীমা, আমি মহাবীর লাঠিয়ালকে পাঠাচ্ছি। এ পরমেশ্বর, চূড়া পান করে রাত কাটাতে হবে নাকি? তোমার পুতলি ভাই কোথায়? আনন্দকে পাঠিয়েছে তো অনেক আগে পুতলি ভাইকে আনতে, কেন যে আসছে না? তার মানে আনন্দ না এলে নিরানন্দে আমাদের রাত কাটাতে হবে নাকি? ওই বোধ আনন্দ এলো। দেখ, রাতটা তাহলে মাটি হলো না, কি বল? কি ব্যাপার, এত দেরি হলো? একবার এদিকে এসো, কথা আছে। তোরা বস, আমি আসছি। কি হলো? ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কোথায় গেল পুতলি ভাই? আরে আগে থেকে বায়না করা ছিল, কাল লখনৌ চলে গেছে। আর তুমিও খালি গাড়ি নিয়ে ফিরে এলে। ফিরে আসা ছাড়া উপায় কি ছিল বলো? আরে বন্ধু একটা উপায় বাতাতে না পারলে তুমি কিসের বন্ধু? এদের যদি নাচ দেখাতে না পারি আমার সম্মান থাকে? সবই বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। যেখান থেকে পারো একটা বাইজি ধরে নিয়ে এসো। আরে এই গায়ে এত রাতে বাইজি কোথায় পাবো? কোথায় পাবে আমি জানি না, বাইজি যদি আনতে না পারো তুমি আমার সামনে কোনোদিন আসবে না। আনন্দ ঠাকুরপো, নাচ হবে তো? হবে। পরমেশ্বরের নাচগুলি এসে নাচ না দেখে কেউ কোনোদিন ফিরে যায়নি, আজও যাবে না। বাজির কি হলো? আসছে, তবে তার সঙ্গে একটা শর্ত হয়েছে, সে কাউকে তার মুখ দেখাবে না। মুখ দেখাবে না? নাচ দেখাবে তো। ঠিক আছে, ওকে আসতে বলো। কি হলো, যাও। পরমেশ্বর, পরমেশ্বর তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, ওর মুখ তুমি দেখতে চাইবে না। চলো।
তোমার নাচ মুগ্ধ করেছে আমায়। তোমার প্রতিটি রাত আমি কিনে নিতে চাই। বলো কি নেবে আমার কাছ থেকে, বলো। পরমেশ্বর, ওকে যা দেবার আমি দিয়েছি। আমিও কিছু দিতে চাই। তুমি যা চাও আমি তাই দেবো, শুধু একবার মুখটা দেখতে দাও। পরমেশ্বর, নিজে তো বাইজির মুখ দেখে এলে, তা আমাদের পাশে অন্তত একবার বসা। গাড়ি তৈরি আছে, তোমরা এখন যেতে পারো। কি হলো, যাও, আপনারা যান। শোনো, আমাকে যদি আরো মারতে হয় মারো, কিন্তু বৌদিকে ভুল বুঝো না। অন্ধ, চোখে দেখতে পায় না। নাচতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারতো, শুধু বন্ধুদের কাছে তোমার সম্মান বাঁচাবার জন্য ঝুঁকি নিয়ে নাচলো। তার ভালোবাসার এই দাম দিলে তুমি? কথাটা পাকা তো? আগে পাকা খবর না দিয়ে আপনার কাছ থেকে টাকা নেব এমন বুকের পাটা কি আমার আছে? যেমন চাঁদের মতো মুখখানা, তেমনি গড়ন। চন্দ্রমুখী? আমার বাড়ির একটু দূরে একটা গাছের নিচে আমি দাঁড়িয়ে থাকবো। আপনি ঠিক রাত 9টা নাগাদ চলে আসবেন। ঠিক আছে, এটা নিয়ে যাও। নমস্কার হুজুর, নমস্কার। কিন্তু আজ রাতে তো তোমার চন্দ্রগ্রামে টাকা আদায় করতে যাওয়ার কথা। চন্দ্রগ্রামে নয়, আজ রাতে আমার চন্দ্রমুখী দর্শনে যাওয়ার কথা। নমস্কার। কোথায় আছে? ওই সামনের বাড়িটা। যা বলার কাল সকালে বলো। শোনো, সকালে নয়, এখনই শুনতে হবে। তুমি বাগানবাড়ি গিয়েছিলে? হ্যাঁ। তুমি জানো না এই জমিদার বাড়ির বউ বেটা কেউ কোনোদিন বাগানবাড়ি যায়নি?
আমি তো এতদিন তাই জানতাম। তুই তো নিয়মটা পাল্টে দিলি। নিজের বিয়ে করা বউকে তুই বাগান বাড়িতে রেখে দিয়েছিস। তাই বলে সবাইকার রানীমা হয় তুমি? তুই যদি মহামায়াকে এই বাড়িতে নিয়ে না আসিস, আমি রোজ যাব। প্রয়োজন হলে মহামায়ার পাশের ঘরে তোর ওই নাচ মহলে আমার থাকার ব্যবস্থা করব। মা, পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে। চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম। তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি। কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। ওই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। কই, তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমার। ওই মারো। তোমায় দেখতে ইচ্ছে করে না? কি বলছো তুমি? তাহলে চোখের চিকিৎসা করতে দিচ্ছ না কেন? করে কি হবে? চোখ আমার ভালো হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, চেষ্টা করতে দোষ কোথায়? যখনই চোখের কথা উঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তুমি জোর করে তুলে এনে বিয়ে করেছো বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এই কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাইকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে। মা, আদিত্য এসছে। কেমন আছো মহামায়া? ভালো। তুমি? না না, তোর কথা বল, আমি আসছি একটা কাছে। না, বস 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 বস। কি ডাক্তার, কেমন দেখলে? হ্যাঁ, বস 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 বস। কদিন লাগবে মনে হয় ওকে সারিয়ে তুলতে? আদিত্যদা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? হ্যাঁ, ও থাকবে ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রুগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়, কি বল?
ডাক্তার, এখনো ঘুমোসনি? আয়। এত রাত জেগে কি পড়াশোনা করছিস? কাল থেকে মহামারী চিকিৎসা শুরু করবো তো, তাই বইগুলো একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি। আমি জানি ডাক্তার, মহামায়ের চোখের জন্য তুই কেন এত রাত জেগে বইপত্র ঘাঁটছিস। আসলে তুই আমার ছেলেবেলার বন্ধু, আর মহামায়া আমার স্ত্রী। বন্ধুর মুখের দিকে তাকিয়ে তুই এতটা কষ্ট সহ্য করছিস। কি ঠিক বলেছি কিনা বল? তা তো বটে। দেখ দেখি তোর মনের কথাটা কিরম ধরে ফেললাম। নেড়ে শুয়ে পড়। তুই আমার বউয়ের জন্য রাত জাগবি আর আমি ঘুমিয়ে পড়বো, ব্যাপারটা দেখতে ভালো লাগবে না। চল। কি হলো, শোবে না? শোবো, কিন্তু ও ঘরে আদিত্য যে তোমার চিন্তায় জেগে বসে আছে। আমার চিন্তায়? আসলে ও আমার ছেলেবেলার বন্ধু, আর তুমি আমার স্ত্রী। বন্ধু পত্নীর চোখ ভালো করবার জন্য রাত জেগে বই পড়ছে। তুমি পরের স্ত্রী হলে আদিত্য নিশ্চয় এতটা পরিশ্রম করতো না, কি বলো? তা তো বটেই। তাহলে বুঝো ও বন্ধুকে কতটা ভালোবাসে। পরমেশ্বর, আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই বাগান বাড়িতে এসে একা একা মদ খাচ্ছ। যমুনা ভাই লখনৌ গেছিল, ফিরেছে? কেন, ওকে আবার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। অনেকদিন যোগাযোগ নেই, আমি জানি না। যাও খোঁজ নিয়ে এসো, তাকে বলবে আমি ডেকেছি। তুমি আমায় ক্ষমা করো পরমেশ্বর, আমি পারবো না। কি বলে? পারবে না? আবার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলে? তোরা কি ভাবছো পরমেশ্বর মরে গেছে? এখনো মরেনি, তবে মরতে চলেছে। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দেব না পরমেশ্বর। চলো। দূর হয়ে যাওয়ার চোখের সামনে দেখে, আর আমি যেন কোনোদিন তোমাকে দেখতে না পাই। তবে যাবার আগে জেনে যাও, তুমি না গেলেও যমুনা ভাই খবর পাবে, আর কাল থেকে প্রতি রাতে সেখানে নাচবে। কোথায় থাকো তুমি এত রাত পর্যন্ত? আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে, আমি থাকলে ওর বোধহয় অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্য দাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলেই তোমার তোমার দুশ্চিন্তা হবে, সে বলে ভাববে ওর চোখ দুটো ভালো হবে তো, তাই এ কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে, দিন রাত আমার পাশে থেকে
আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা? লাগছে তো, প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। মার কাছে শুনলাম তুই নাকি কলকাতা যাচ্ছিস। হ্যাঁ, মহামায়ার চোখ অপারেশনের ব্যবস্থা করে আসি। তার মানে মহামায়াকে কলকাতায় যেতে হবে? হ্যাঁ, কলকাতার কোনো বড় হাসপাতালে। না না না, না, মহামায়া কলকাতা যাবে না। তুই কলকাতাকে মহামায়ার কাছে নিয়ে আয়। কলকাতাকে নিয়ে আসবো? অপারেশন করতে যা যা যন্ত্রপাতি লাগে তুই কলকাতা থেকে এখানে নিয়ে আয়। যত টাকা লাগে আমি দেবো। মহামায়ার চোখের অপারেশন এখানে হবে। বৌমার চোখের অপারেশন হচ্ছে আর তুই এখানে বন্দুক নিয়ে? অপারেশন তো আদিত্য করছে, আমি ওখানে থেকে কি করবো? তা এখানে বন্দুক নিয়ে বা পড়েছিস কেন? অনেকদিন ব্যবহার করা হয়নি, একটু পরিষ্কার করে রাখছি, কখন কাজে লেগে যায়। আবার শিকারে যাবে নাকি? দেখি নাগালে যদি পেয়ে যায়। ডাক্তার, তোর রোগীর অপারেশন কিরম হলো? কাল ভোরে ব্যান্ডেজ খুলেও দেখতে পাবে। তাই নাকি? আমার কাজ শেষ। আজ বিকেলেই আমি চলে যাব। শেষ মানে? এই যে বললি কাল ভোরে ব্যান্ডেজ খুলতে হবে। ব্যান্ডেজ খোলার জন্য আমার কোনো প্রয়োজন নেই, ওটা যে কেউ খুলতে পারে। শুধু ব্যান্ডেজটা খোলার আগে ওর মাথার কাছে একটা শিশিতে 4টে ওষুধের গুলি আছে, সেটা ওকে খাইয়ে দিতে হবে। একটা গুলিতে বাঘ শেষ হয়ে যায়, আর ওকে 4টে গুলি খেতে হবে? সহ্য করতে পারবে তো? রসিকতা না পরমেশ্বর, গুলি 4টে না খেলে কিন্তু ব্যান্ডেজ খোলার পরও চোখে দেখতে পাবে না। এতটাই যখন করলি তুই শেষটুকু আমার জন্য রেখে যাচ্ছিস কেন? ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। কি ভাবছিস ডাক্তার? হ্যাঁ ঠিক আছে, কাল ভোরে ওকে ওষুধ খাইয়ে আমি চলে যাব। ব্যান্ডেজটা কিন্তু তোকেই খুলতে হবে। আমায় কি খাওয়ালে আদিত্যটা? আমার বুক ধরছে কেন? ও চলে যাচ্ছে, আমার সারা শরীর চলে যাচ্ছে। আদিত্যদা, 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 তুমি আমায় কি খাওয়ালে? আদিত্যদা, উফ, চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমার। উফ, আমি কদিন দিবার রাত্রে চলেছি। পরমেশ্বর, একবারটি আমাকে ওর কাছে যেতে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি পাচ্ছি না। তোরই হাতে তো অফিসের জ্বালা একদম জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। হ্যাঁ বেশ, যে বিষ খেলে মানুষ আর বাঁচে না। এতকাল শুধু বন্দুকে গুলি করেছি, কাল গুলি করে তুই ছিস বিষের গুলি। আদিত্যদা, আদিত্যদা, পরমেশ্বর, তুই ভুল করেছিস। আমি ভুল করেছি, ভুল করেছি। তোর মতো বন্ধুকে বিশ্বাস করে তুই কি ভেবেছিস? আমি কি দেখিনি, আমি শুনিনি? কাল যখন তুই ওর ব্যান্ডেজ মারছিল তোকে বলিনি? বললি যে কবচ কিরম প্রাণ ছটফট করেছে তোর জন্য? ব্যাস, শুধু ওইটুকুই শুনেছিস? তারপরও কি বলেছিল শুনিস? আর কিছু শোনার ধৈর্য আমার ছিল না। শুনলে বুঝতিস বিষ তোর নয়, আমার দেওয়া উচিত ছিল মহামায়াকে, যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম, যার চোখের চিকিৎসা করাতে মা বাবা ভাই বোন সবাইকে ফেলে বিলেতে গেলাম ডাক্তারি পড়তে। সে আমায় কাল বলে কিনা, ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো, তোমাকে দেখার জন্য আমি এই কবছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আদিত্য, আদিত্য, মহামায়াকে বাঁচাতে হবে।
আমি কি করলাম? আমি যে তোমায় একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম। কি এমন পাপ করেছিলাম, ভগবান আমার শেষ ইচ্ছেটা পূরণ করলেন না। তুমি ভালো হয়ে যাবে মামা, তুমি ভালো হয়ে যাবে, ঠিক ভালো। আমি বলছি আমি তোমায় ভালো করবো, আলি ভালো করবো। আদিত্য, কি বুঝছিস? আদিত্য, আদিত্য, মামাকে বাঁচাতেই হবে। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। তুই যা চাইবি, বাড়ি, আমার সম্পত্তি, আমার জমিদারি, আমার সব। আদিত্য, তোকে বাঁচাতেই হবে। আদিত্য, আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মামাকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে আমি মামাকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর, তবে ছোটবেলা থেকেও যার পুজো করে আসছে সেই ঈশ্বরই এখন একমাত্র ভরসা। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। ঈশ্বর, আমি একদিন তোমার এই মন্দির অপবিত্র করেছিলাম, যা শাস্তি দিতে হয় আমায় দাও। বাবা এত কোনো অপরাধ করেনি, ছেলেবেলা থেকে সে শুধু তোমারই পুজো করে এসছে। আমার পাপের সাজা সে কেন পাবে? ঈশ্বর, তুমি কি বলছো পরমেশ্বর? আমি তোমাকে চাবুক মারবো? হ্যাঁ ঠাকুর মশাই, এই মন্দির আমি অপবিত্র করেছি, আপনি আমার সাজা দিন, নইলে বাবাই ভালো হবে না। এই নিন। মার। মারুন। কি হলো? মারুন, মারুন ঠাকুর মশাই, মারুন। আপনি কি করছেন নিবারণ কাকা? না না, আমি ওকে মারতে চাইনি। ও আমাকে বললো আমি যদি ওকে সাজা না দিই তুমি নাকি ভালো হবে না। তুমি দেখতে পাচ্ছ বাবা? তুমি দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার দেখতে পাচ্ছ বাবা?